আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, যাও যাও বান্দার জন্য জান্নাতের গেটটা খুলে দাও। আমার বান্দা ওয়াদা করেছে জান্নাতের মধ্যে একটু ঢুকবে আবার বের হয়ে আসবে। ফেরেশতারা জান্নাতের গেটটা খুইলা কয়, যাও যাও, তবে গেটের সামনে দাঁড়ায় রইলাম, তাড়াতাড়ি আইবা। আমার সময় সর্বশেষ জান্নাতি বান্দারা যখন ঢুকবে, জাহান্নাম থেকে উঠাইয়া যখন জান্নাতে গেটের সামনে রাখবে, ওই গেটটা যখন খোলা হবে, গেটের থেকে জান্নাতের মধ্যে ঢোকার পর বান্দা জান্নাতের মধ্যে ঘুরতে থাকবে, আসে না। গেটের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া ফেরেশতারা ডাকবে, কি ব্যাপার, এখনো কেন আসো না? কেন তুমি এখনো জান্নাতের মধ্যে ঘুরে ঘুরে দেখো? ওই বান্দা ডাক দিয়ে বলবে, আমারে আর ডাইকা ডাইকা বিরক্ত করিও না, তোমাদের কাজে তোমরা যাও। জান্নাতের গেটের সামনে ফেরেশতারা বলবে, কি বাবা, ওয়াদা কইরা গেল মাত্র যাইবে, আবার ঘুরে দিয়ে বাড়াই বলবে, এখন তো ভিতরে যাই দিয়ে আইতে চায়। আবার গেটের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাকবে, এরে বান্দা তাড়াতাড়ি আসো, তোমার জন্য অপেক্ষা করতেছি। ওই বান্দা জান্নাতের মধ্যে ঢোকার পর বলবে, না না, আমাকে আর ডাইকা ডাইকা বিরক্ত করিও না। ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার বান্দা বলে কি, তুমি একটু শোনো। বলে, কি বলে? কয় তার ডাইকা ডাইকা আর বিরক্ত করতে মানা করে। আল্লাহ বলে, আবার তুমি ডাক দাও। যখন ফেরেশতারা আবার ডাক দিবে, ওই বান্দা গরম হইয়া বলবে, কেন বারবার ডাইকা বিরক্ত করো? কারণ আল্লাহ তো ওয়াদা করেছেন যাকে একবার জান্নাতের মধ্যে ঢুকাবেন আর কোনদিন জান্নাত থেকে বের করে দিবে না। আল্লাহ তো আমারে একবারই জান্নাতের মধ্যে ঢুকাইলো, এখন আবার আমার ডাইকা ডাইকা কেন আমাকে ডিস্টার্ব করতেছো? আমার আল্লাহ জানাইয়া দাও ফেরেশতারা দল, আমার ওয়াদাও তেমনটা ছিল। আমার বান্দা যেহেতু আমার উপর বিশ্বাস করেছে, আর আমার বান্দাকে ডাইকা বিরক্ত করিও না। আমার বান্দার জায়গাটা এখন থেকে জান্নাতের ময়দানে হয়ে যাবে। হর কে দার খাউপে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদুরা মাকাম বেহেশত আযাব কে আজারে নবাশার কাছে রাবা কাছে কারে নবাশার। আরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহর কাছে তওবা করো। মানুষ উপর জুলুম করবা না, অত্যাচার করবা না, মানুষের হকগুলো নষ্ট করবা না। দিলের মধ্যে আল্লাহর বড় ভয় রাখো। যার দিলের মধ্যে মালিকের ভয় থাকবে, ওই লোকটা গুনার কাজ করতে পারে না, ওই লোকটা নামাজ কাজা করতে পারে না, ওই লোকটা আল্লাহর হুকুম অমান্য করতে পারে না। কারণ তার দিলের মধ্যে হলো একমাত্র আল্লাহর বড় ভয়। বান্দা কাটি দিলে তওবা করবা তো আল্লাহ মাফ করে দিবে। আল্লাহর কেমন দয়া, বান্দার উপর কেমন দয়া। ছোট্ট একটা ঘটনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করেছে, আমি সংক্ষেপে বুঝাই আল্লাহর দয়াটা কেমন। দাউদ নবী রাজত্বের মধ্যে বসে বসে রাজত্ব চালায়। দাউদ পয়গম্বর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে বল, আল্লাহ আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আয় আল্লাহ এই রাজত্বের মধ্যে কে বসবে, কাকে দিয়ে আমি রাজত্বটা চালাইব? আল্লাহকে আপনার সন্তানদেরকে দেখেন কে ক্ষমতায় বইতে চায়। যখন সন্তানদেরকে ডাইগা বলে, আমি তো আর বেশি দিন দুনিয়ায় থাকবো না, তবে এই সিংহাসনের মধ্যে কে বসবা বলো? এখন দেখে ক্ষমতার মধ্যে বসার জন্য সবাই পাগল হয়ে গেছে, সবাই ক্ষমতার জন্য পাগল। এরে আল্লাহর গোলাম, দুনিয়া কে না চায়? দুনিয়া সবাই চায়, তবে দুনিয়া কামাই করবা, তবে হালাল পথে, হারাম পথে না। হালাল পথ উপার্জন করবা, আল্লাহ রাস্তায় ব্যয় করবা, কিয়ামতের ময়দানে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাইবা। তবে আল্লাহর হুকুম অমান্য করে না। সামান্য সময় দুনিয়া, যাদের ভয়ের মধ্যে আল্লাহর ভয় থাকবে, দিলের মধ্যে আল্লাহর ভয়, তাদের উপর আল্লাহর দয়া কেমন। কয় বান্দা 80 বছর গুনাহ করছে, তারপর যদি খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করে নাই। একটা খাঁটি কাফের যদি আল্লাহর কাছে 80 বছর গুনাহ করার পর যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তার পিছের সব গুনাহগুলো মাফ করিয়া একদম নিষ্পাপ বানাইয়া দেয়। ইয়াকুব পয়গম্বর কেমন সন্তানের মধ্যে কেমন দরদ,
জন্য বলতেছি, ইয়াকুব পয়গম্বরের সন্তান ছিল, সর্বশেষ যে সন্তান ছোট বিবির ঘরে ইউসুফ নবী আর হলো বিনিয়ামিন, দুইটা সন্তান। ইউসুফ নবী একদিন বলে, আব্বা জান আমি একটা স্বপ্নে দেখলাম তারকাগুলো আমাকে সিজদা করতেছে, চন্দ্র এবং সূর্য আমাকে সিজদা করে। ইয়াকুব পয়গম্বর ডাক দিয়া বলে, সন্তান তবে এই স্বপ্নের কথা তোমার অন্য ভাইরা জানো না জানে? কিন্তু ইয়াকুব পয়গম্বর ইউসুফ নবীকে বড় মহব্বত করত, বড় ভালোবাসতো। কয় কেমন? ইয়াকুব পয়গম্বর ইউসুফ নবীকে কেমন মহব্বত করত? এই মহব্বত দেখিয়া বাকি ভাইদের মধ্যে হিংসা শুরু হয়ে গেল। কয় বাবাই আমাদের মহব্বত করে না, বাবাই দেখি ইউসুফকে বেশি মহব্বত করে। তাহলে বাবার থেকে যদি ভালোবাসা পাইতে হয় আগে বাবা থেকে ইউসুফকে আলাদা করা লাগবে। সবাই মিলে সিদ্ধান্ত করলো কি করা যায়। কয় ইউসুফকে দূরে কোথাও নিয়ে আমরা ফেলে দিব, না হয়তো মেরে ফেলবো। ইয়াকুব নবীর কাছে যাইয়া বলে, আব্বা জান আপনি যদি ইউসুফকে আমাদের সঙ্গে খেলার জন্য দেন আমরা তাকে মাঠে নিয়ে যাব, খেলা করব। ইয়াকুব পয়গম্বর দেয় না, দিলের মধ্যে বড় ভয়, না জানি ভাইরা তাকে মাইরা ফেলায়। কিন্তু না না, বাকি ভাইগুলো বারবার বলে, আব্বা জান ইউসুফকে একটু দেন, আমরা ওই খেলার মাঠে নিয়ে যাব, আবার তাকে নিয়ে আসবো। ইয়াকুব পয়গম্বর যখন দিয়া দিল ইউসুফকে, কিছু দূর নেওয়ার পর এক ভাই ধাক্কা দেয়, এক ভাই ঘুষি দেয়, এক ভাই আবার লাথি মারে। এমন করে করে যখন মারতেছে, ইউসুফ ছোট মানুষ কান্না করে বলে, তোমরা তোমার ভাই, এমন ভাবে তোমরা আমাকে কেন মারো? আমি তো তোমাদের ছোট ভাই, তোমরা কেন আমাকে মারতেছো বলো? একটা ভাই ডাক দিয়া কয়, তোরে বাবা বেশি মহব্বত করে, আমরা তোকে রাখবো না, তোকে আমরা মেরে ফেলবো। ইউসুফ নবী ডাক দিয়ে বলে, আমি আর বাবার কাছে যাব না, আমি দেশ ছেড়ে চলে যাব, তারপরে আমরা তোমাকে আমাকে তোমরা মাইরা ফেলাইও না। এরে আল্লাহর গোলাম, কে কার কথা শুনে ইউসুফ নবীর কথা ভাইরা শুনলো না। একটা ভাই ডাক দিয়া বলে, ইউসুফকে মাইরা ফেলানোর দরকার নাই, বড় একটা গর্ত দেখা যায়, এই গর্তের মধ্যে ধাক্কা দিয়া ইউসুফকে ফেলাইয়া দাও। এই গর্তটা এত বড়, এত গভীর, এই গভীর গর্ত থেকে ইউসুফ আর কোনোদিন উঠতে পারবে না, এই গর্তের মধ্যে ধাক্কা দিয়া তাকে ফেলাইয়া দাও। ইউসুফ নবীকে যখন ধাক্কা দিয়া ওই গর্তের মধ্যে ফেলাইয়া দেয়, আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, জিবরাইল যাও, জলদি করে যাও, আমার ইউসুফকে কষ্ট দেওয়ার জন্য গর্তের মধ্যে ফেলাইলো। এই গর্তের মধ্যে পচা পানি, এগুলো সাপ বিচ্ছুর একটা গর্ত, তবে তুমি একটা সুন্দর পাথর নিয়ে ইউসুফের পায়ের মধ্যে ধরো। আর গায়ের জামাটা কইলা রাইখা দিল, ইউসুফকে গর্তের মধ্যে ফেলায়। ওদিক থেকে জিবরাইল আমিন আইসা একটা পাথর ইউসুফ নবীর পায়ের মধ্যে ধরালো। জিবরাইল বলে, ইউসুফ কোনো চিন্তা নাই, তবে শুনো, আমার আল্লাহ তোমার সঙ্গে আছে, তোমার কোনো চিন্তা করা লাগবে না। তারপরে ইউসুফ তো ছোট্ট বালক, গর্তের মধ্যে পড়ে কান্না করতেছে। জিবরাইল যে পাথরটা দিয়েছে পাথরের মধ্যে দাঁড়ায় গেল। বাকি ভাইরা জামাটার মধ্যে কি করবেন, একটা বকরি জবাই করে রক্ত লাগাইয়া ইয়াকুব নবীর কাছে নিয়ে আসলো। আইসা এক একজনে কান্নার ভান ধরে কান্না করে আর বলে, আব্বা জান আমাদের ছোট ভাই ইউসুফকে নিয়ে গেছিলাম খেলার মাঠে, এই যে দেখেন বাগে খাইয়া ফেলাইছে, রক্ত মাখা জামাটা নিয়ে আইছি। ইয়াকুব নবী জামাটার দিকে তাকাইয়া কয়, এমন বাগে ইউসুফকে খাইলো, সুন্দর করে রক্ত মাখা, কিন্তু জামাটা মোটেও ছিল না, এত সুন্দর করে রক্ত লাগাই থুয়ে গেল। ইয়াকুব নবীর বুঝতে আর বাকি নাই, বাগে যদি খায় জামা ছিঁড়া থাকবে, জামা নিয়ে যাবে, খাইয়া লাইছে জামা শেষ। জামা তো সুন্দর করে খুইলা থুইয়া দিছে, একটু ছেড়েও নাই ফাটেও নাই, এমন বাগে খাইলো, এমন ভদ্র বাগি খাইলো। তবে ইয়াকুব পয়গম্বরে বুঝতে আর বাকি নাই, সন্তানের জন্য কান্না করে কান্না করে। 1 বছর আর 2 বছর না, 35 থেকে 36 বছর পর্যন্ত
ইউসুফ নবীর জন্য কান্না করতে করতে চক্ষু দুইটা অন্ধ হয়ে গেছে। এর আল্লাহর গোলাম ওই গর্তের মধ্যে যখন ইউসুফ নবীকে ফালায়, একদল সফর লোক কোন পথ দিয়ে যাইতেছে, পানির দরকার। যখন একজনের চিন্তা করলো একটা গর্ত দেখা যায় এখানে পানি পাবো, বালতি লয়ে গেল, রশি লয়ে গেল, বালতি যখন কূপের মধ্যে ফালায়, নজর করে দেখে ইউসুফ নবীর চেহারা আলো দ্বারা পুরা গর্তটা আলোকিত হয়ে গেছে। বালতি ফালাইলো, বালতির রশি ধইরা ইউসুফ নবী উঠে আসলো। কিন্তু গর্তের মধ্যে যখন জামাটা খুলে ফালাইছে, আল্লাহ তাআলা আরেকটা পোশাক জিব্রাইলকে নিয়ে বলে, যা জিব্রাইল, জান্নাত থেকে একটা পোশাক নিয়ে আমার ইউসুফকে পরাইয়ে দাও। কারণ ইউসুফ তো খালি গায়ে, জান্নাতে একটা পোশাক পরাইয়ে দিছে। ইউসুফ নবীর চেহারাটা তো সুন্দর, যখন বালতির মধ্যে উঠাইলে তো সুন্দর দেখতে পায়। কই দেখ এত সুন্দর, আমার মনে হয় আসমানের তারকাগুলো এখানে পড়ে গেছে, এত সুন্দর দেখা যায়। তাই কি করবে এত সুন্দর? কয় বাজারে বিক্রয় করব। বাজারে নিয়ে যায়, বাজারে নেওয়ার পর আজিজে মিশর তাকে কিনে নেয়। আজিজে মিশর কেনার পর, কারণ তার কোনো সন্তান ছিল না, আজিজে মিশর তাকে যখন কিনে নিয়ে গেল, জুলাইখা আস্তে আস্তে করে লালন পালন করে ইউসুফকে বড় করলো। ইউসুফের চেহারা দেখে জুলাইখা বড় পাগল। লম্বাইতে সংক্ষেপ করতেছে শুধু বুঝানোর জন্য আল্লাহর কেমন দয়া, এই দয়াটা বুঝানোর জন্য ইউসুফের ঘটনা আমি সংক্ষেপে বলতেছি। এরে আল্লাহর গোলাম, জুলাইখা তো ইউসুফ যখন বড় হয়ে গেল, জুলাইখা ইউসুফের জন্য পাগল হয়ে গেল। কয় কেমন পাগল? কয় তার দাসীকে ডাক দিয়া বলে, আমার খাস কামরা ইউসুফকে নিয়ে আসবা, তবে এক একটা গেটের মধ্যে ঢুকাইবা, এক একটা তালা দিবা। ওই জুলাইখার খাস কামরায় যেতে হলে 7টা দরজা ছিল, 7টা তালা লাগাইতো। ভিতরে ঢুকাইয়া একটা দরজা তালা লাগায়, আবার বের হয়ে যাবার আর একটা দরজায় তালা লাগায়। এমন করে 7টা দরজার মধ্যে ঢুকাইয়া ইউসুফকে 7টা দরজার মধ্যে তালা লাগাইয়া দিল। খাস কামরার মধ্যে এখন জুলাইখার ইউসুফ ছাড়া কেউ নাই। জুলাইখা ডাক দিয়ে বলে, ইউসুফ তুমি শুনো, তোমার দিলের চাহিদা তুমি এখন পুরা করো, কারণ আমি তো তোমার জন্য বড় পাগল। ইউসুফ নবী ডাক দিয়ে বলে, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমি গুনাহ করব, দুনিয়ার কেউ দেখে না, তবে আল্লাহ দেখতেছে। এর যুবক, তুমি গুনাহ করবা, চিন্তা করবা, গুনাহ করার আগে আল্লাহ তো দেখতেছে। আল্লাহকে ফাঁকি দিয়ে যদি গুনাহ করতে পারো তাহলে কইরো, আল্লাহর কুদরতি চোখে ফাঁকি দিতে পারবা না। আর বান্দা তুমি গুনার কাছেও তুমি যেও না। ইউসুফ নবী ডাক দিয়ে বলে, না না, আল্লাহকে ভয় করো। জুলাইখার মাথার চুলগুলো এলোমেলো, ইউসুফকে ধরবে। ইউসুফ চিন্তা করে 7টা তালা লাগাইছে, আমি কি করব? তবে আমার কাজ হলো চেষ্টা করা, আল্লাহ তাআলার কাজ হলো গুনাহ থেকে আমার হেফাজত করা। ইউসুফ নবী গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করে দৌড় দিয়েছে, গেটের সামনে গেছে। সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা অটোমেটিক ভাবে খুলে গেছে। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি, জুল জালাল তুহি কাদের, জলিলুল্লাহ জাহাদার, বহরহালে তুহি মেরা নেগাদার। ইউসুফ নবী আবার দ্বিতীয় গেটের মধ্যে গেল, অটোমেটিক ভাবে দরজা খুলে যায়। ইউসুফ নবী দৌড়ায়, তালা খুলে যায়, দরজা খুলে যায়। আর জুলাইখাও পিছে পিছে দৌড়ায়, সর্বশেষ দরজাটা ধাক্কা দেয়, দরজা খুলে না। সাথে সাথে জুলাইখা পিছনের থেকে যাইয়া ইউসুফের জামাটা টেনে ধরলো। জামাটা টেনে যখন ধরলো, ইউসুফ নবীর জামাটা পিছনের থেকে ছিঁড়ে যায়। ইউসুফ নবীও যখন আবার দরজার মধ্যে ধাক্কা দিল, দরজাটা খুলে যায়। নজর করে দেখতে পায় আজিজে মিশর ওই দরজার সামনে দাঁড়ানো। আজিজে মিশর নজর করে দেখে তার বিবির চুলগুলো এলোমেলো, ইউসুফের পোশাকটা উল্টা পাল্টা দেখা যায়। আজিজে মিশর ডাক দিয়ে বলে, ইউসুফ, তোমাকে তোমার ভালোবাসতাম, তুমি কেন এমন অন্যায় কাজ করলা? জুলাইখা ডাক দিয়ে বলে, স্বামী আমার, তুমি কেমন গোলাম রাখছো, যেই গোলাম
আমার সঙ্গে অপকর্ম করতে চেয়েছে। এরে আল্লাহর গোলাম, ইউসুফ নবী ডাক দিয়ে বলে, না না, আমি জুলাইখার সঙ্গে আমি অন্য কোনো খারাপ অপকর্ম করতে চাই নাই, বরং জুলাইখা আমার সঙ্গে খারাপ অপকর্ম করতে চেয়েছে। আমি গুনার কাছ থেকে বাঁচার জন্য দৌড় দিয়েছি। ওদিক থেকে আজিজে মিশর ডাক দিয়ে বলে, ইউসুফ, তুমি যে জুলাইখার উপরে যে এমন একটা কথা বললা, আর তুমি বলতেছো তুমি কোনো দোষী না, জুলাইখাও দোষী, তবে বলো তোমার কোনো সাক্ষী আছে কিনা?